হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মাখা সন্দেশ, যার টেস্ট কি বলা যাবে, ইটস ম্যাজিক্যাল। তো স্টার্ট করা যাক। তো ফার্স্টেই আমরা জেনে নিই এর ইনগ্রিডিয়েন্টসগুলো। তো চলো জেনে নেওয়া যাক। ওয়েট, তার আগে একটা কথা বলে নিই। এখানে কি কেউ গোপাল ভাঁড়ের ফ্যান আছো? তাহলে সে নিশ্চয়ই ভালো করেই জানো এই মাখা সন্দেশ কতটা ফেমাস, সেই ভোলা ময়রার বিখ্যাত মাখা সন্দেশ। তো চলো নেক্সট পার্টে যাওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, ছানা, চিনি, গরম মশলা আর কিছুটা পাউডার দুধ। এরপর আমি দুধটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এটা ততক্ষণ ফোটাবো যতক্ষণ না দুধটা গাঢ় হয়ে যায়, আর এটা ফোটানোর সময় অনবরত নাড়তে থাকবো যাতে দুধটা গাঢ় হওয়ার সময় কড়াইয়ের সাইডে লেগে না যায়। তো প্রথমেই বলে রাখি, আজকের রেসিপিটা কিন্তু আমি করছি না, এটা আমার ভাবি করছে। এই যে দুধটাকে এইরকম গাঢ় করতে হবে। এরপর একটা পাত্রে, এরকম পাত্রে ছানাটাকে ভালোভাবে চেপে চেপে ছানার এক্সট্রা পানিটাকে বের করে নিতে হবে। তারপর এই যে ছানাটাকে ঠিক এইভাবে ভালোভাবে, এটাকে, এই প্রসেসটাকে বাংলায় কী বলে আমি জানি না, সবাই ভেবে নিও কী বলে। তো এটাকে ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম টেক্সচার আসে, মানে একদম সফট হয়ে যায়, ততক্ষণ ওইভাবে মৈথন বা মাখিয়ে নিতে হবে। যাই হোক, এরপর সে গাঢ় করে রাখা দুধে গরম মশলা, চিনি আর কিছুটা কাজুকে টুকরো টুকরো করে তাতে দিতে হবে। এরপর তাতে অল্প অল্প করে ছানা দিয়ে ছানার সঙ্গে দুধের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটাকে লো ফ্লেমে ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এই টেক্সচারটা একটু গাঢ় হয়ে যাচ্ছে। এবং গাঢ় হয়ে আসলে তারপর এতে হালকা পাউডার, কিছুটা পরিমাণে পাউডার দুধ দিয়ে দেবে। তারপর এই মিশ্রণটাকে আবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এটাকে ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না দেখবে যে এই দুধ আর ছানার মিশ্রণটা কড়াইয়ের গায়ে লেগে না যাচ্ছে। এই যে এরকম টেক্সচার, তারপর বুঝে যাবে এটা হয়ে গেছে। তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে করতে আমার বানানো মাখা সন্দেশও রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।